আমরা একটা শেষ করছিলাম না নি? ওখানে এটা ওই 8 নাম্বার। 8 নাম্বারটা এটা ইজি, কঠিন না। আহ, কিন্তু একটা জিনিস খালি মনে রাখা লাগবো যে এগুলো তো দেওয়াতে হবে, পুরো টেবিল দেওয়াতে হবে, সমস্যা নাই। ডিডব্লিউ মানে ডুয়াল হুইল, এসডব্লিউ মানে সিঙ্গেল হুইল, ডিটি মানে এটা একটা আছে ডাটা, আমরা ডাটা দেখি। ও একটু আমি স্লাইড দেখাই লাগে, স্যার স্লাইড দেখাইলে বোঝা সহজ হইব। হুম, এখন আমরা যে জিনিসটা বুঝার দরকার, বুঝার হইলো যে ডিটি বুঝানি হয় যে ডুয়াল ট্যান্ডাম। ট্যান্ডাম বলতে বলতে আর কি, চারটে চাক্কায় একটা ট্যান্ডাম হয়, চারটে চাক্কা মিলে একটা ট্যান্ডাম। তিন দুইটা চার চাক্কার ইয়ে আছে, এর কারণে ডুয়াল ট্যান্ডাম। ডাবল ডুয়াল ট্যান্ডাম, ওই যে এর বাদে হলো ডাবল ডুয়াল ট্যান্ডাম, ওগুলো আর বোঝানো হয়েছে। আর ট্রিপল ট্যান্ডাম মানে তিনটা থাকবো। এই যে এটা তিনটা দরকার না, আমরা শুধু সিঙ্গেল হুইল, ডুয়াল হুইল, ডুয়াল ট্যান্ডাম ও পর্যন্ত জানা থাকলে হয়েছিল। এখন এখানে জানা দরকার যে বিষয়টা এটা হইলো যে ল্যান্ডিং গিয়ার কোনটার কত। সিঙ্গেল হুইল ওর ল্যান্ডিং গিয়ার হইলো 2, নাম্বার অফ ল্যান্ডিং গিয়ার 2। ডুয়াল হুইল ওর নাম্বার অফ ল্যান্ডিং গিয়ার হইলো 4। আর ডুয়াল ট্যান্ডামর হইলো গিয়া 8টা। আবার ডাবল ডুয়াল ট্যান্ডামর হইলো ল্যান্ডিং গিয়ার 8টা। ওখান মনে রাখলে আপাতত হয়ে যাব, বাদ বাকি আর আর কিচ্ছু লাগতো না। ওকে, তাহলে আমরা আমরা ও টেবিল থেকে অঙ্ক শুরু করছি, খড়াখড়ি আমরা ও টেবিল আইছি। কিন্তু আমার একটা ভুল হয়েছে, ভুলটা একটু আগে আমি আইডেন্টিফাই করছি, এটা ঠিক করিয়ে দিব, সমস্যা নাই। আপাতত জাহান একটু বুঝানি দেখাই দিই। আমার প্রথম ফর্মুলাটা আমরা দেখি যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল ডিপারচার আর ই কিউ এর ফর্মুলা হইলো, মেইন ফর্মুলাতে লগটা লগ 10 ইন্টু আর ইকুয়াল ইজ ইকুয়াল টু লগ 10 ইন্টু আর আই ইন্টু এফ আই ইন্টু ডাব্লিউ আই ডিভাইডেড বাই ডাব্লিউ টু দি পাওয়ার হাফ। কিন্তু আর আইটা হইলো আমার অ্যানুয়াল ডিপারচার, এফ আইটা হইলো কনভার্সন ফ্যাক্টর, ডাব্লিউ হইলো কি হুইল লোড। তিনটা জিনিস কিতা কিতা। আমার যে অ্যানুয়াল ডিপারচার দেওয়া আছে যে একটা, ও যে একটা এটা হইলো মূলত আমার আর আই। তাইলে আমরা দেখি। ওকে, আমার একটা দেওয়া আছিল, একটা দেওয়া আছিল, একটা দেওয়া আছিল। কনভার্সন ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টরটা স্যারে দিয়া দিতে পারেন, বা স্যারের যে স্লাইডের মধ্যে ম্যাথের মধ্যে একটা দেওয়া আছে। মানে কনভার্সন ফ্যাক্টর বলতে কিতাব বোঝানো হয়েছে যে ইনো তো দেখো আমরা ডুয়াল হুইলর একটা আছে, একটা এয়ারক্রাফট। ইনো এয়ারক্রাফট টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা এয়ারক্রাফট টোটাল। 8টার মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমটা হইলো আমার ডুয়াল হুইলর, বাদরটাও ডুয়াল হুইল, এর বাদরটাও ডুয়াল হুইল, এর বাদরটাও ডুয়াল হুইল। এর বাদে আবার ATR 72 600 এইটা হইলো আমার সিঙ্গেল হুইল। আবার B 676 ছিল আমার ওই যে ডুয়াল ট্যান্ডাম, ডুয়াল ট্যান্ডাম যেটা ইগো ডুয়াল ট্যান্ডাম, আর এগুলো ডাবল ডুয়াল ট্যান্ডাম। ও সাইডটার মধ্যে এই আমার ব্যতিক্রম হয়েছে। তো দেখো, আমার হিসাবের ক্ষেত্রে যেটা করতে হইব, অন্য যে কোনো টাইপ থাকলেও আমার প্রত্যেকটারে ডুয়াল হইলো আমার ও টাইপও আনতে হইব। ল্যান্ডিং গিয়ারের যে ইয়েটা ফাংশন আমার ডুয়াল হইলেও আনতে হইব, ঠিক আছে? তো ডুয়াল হুইল থেকে ডুয়াল হুইল মানে এগুলোর ক্ষেত্রে তো আর যেগুলো আছে এটার লগে এটার কনভার্সন ফ্যাক্টর তো আর হইবে, এগুলি তো আমরা কোনো ডাউট নাই। ডুয়াল হুইল টু ডুয়াল হুইলের কনভার্সন ফ্যাক্টর শুধু সিঙ্গেল হুইল থেকে ডুয়াল হুইলও গেলে কনভার্সন ফ্যাক্টর হইলো আমার 0.8। ডাবল ডুয়াল ট্যান্ডাম থেকে ডুয়াল হুইল আইলে আমার 1.7। ইগোর ক্ষেত্রে আমার 1.7, ইগোর ক্ষেত্রে 1.7। এটা হইলো আমার দেওয়া থাকবো, বা স্যার স্লাইডও আছে, আমরা একটু মনে রাখলে বইব। মনে রাখার দরকার নেই, তাই তো নাই, দেওয়া থাকবো এটা, করে নেওয়ার কিছু নাই। তাহলে আমরা কনভার্সন ফ্যাক্টর যে এফ আই গো আমরা বুঝলাম কিতা। এবার তাহলে অ্যানুয়াল ডিপার্চার কিন্তু দেওয়াও আছে, কিন্তু দেওয়াও আছে। খালি আমরা ইন্ন যেটা জিনিস খেয়াল রাখবো, এটা হইলো আমার অ্যানুয়াল ডিপার্চারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা কত, ম্যাক্সিমাম জিনিসটা আমার খেয়াল রাখা লাগবে। ম্যাক্সিমাম ভ্যালুটা হইলো আমার 7800।
ওটা হইলে আমার মনে রাখা দরকার 7,800, আর কিচ্ছু নাই। বাদে ম্যাক্সিমাম ওয়েট দেওয়াও আছে, এটা দেওয়া আছে ওই যে, আমরা দেখি একটু, ওই যে ম্যাক্সিমাম ওয়েট দেওয়া আছে, এটা লইও টেনশন আর কিচ্ছু নাই, ম্যাক্সিমাম ওয়েট আমার দেওয়া আছে। এখন বাদে হইলো আমার হুইল লোড। এখন হইলো এগুলা তো হইলো টোটাল ইয়ে দেওয়া, লোড দেওয়া, ম্যাক্সিমাম ওয়েট পুরা ইয়ার তোমার এয়ারক্রাফটর। এখন হইলো গিয়ে, প্রত্যেকটা হুইলের মধ্যে কতক্ষণ গিয়ে লোড পড়ে ওগুলো আমি বার করতাম। এগুলো করার ফর্মুলা হইলো আমার 95% ধরা হয় যে 95% 95% লোড গিয়া পড়ে হইলো, কারণ 0.95 করা হয়েছে, 95 ইন্টু টোটাল লোড, ওটা ডিভাইডেড বাই ল্যান্ডিং গিয়ার, ডিভাইডেড বাই ল্যান্ডিং গিয়ার। আমরা কইছিলাম ডুয়াল হুইলের সাথে ল্যান্ডিং গিয়ার হইলো আমার, এই ডুয়াল হুইলের ক্ষেত্রে আমার ল্যান্ডিং গিয়ার হইলো 4, সিঙ্গেল হুইলের ক্ষেত্রে ল্যান্ডিং গিয়ার 2। বাদ বাকি যে দুইটা আছে একটা হইলো গিয়া ডুয়াল টেন্ডাম, এগুলোর ক্ষেত্রেও 8, আর ডাবল ডুয়াল টেন্ডাম এগুলোর ক্ষেত্রেও আমার 8 ল্যান্ডিং গিয়ারের নাম্বার। তো এই আমরা দেখি ল্যান্ডিং গিয়ার করিয়ে আমরা আইলো 40,138 পাইলাম। ওরকম আমি এগুলোর ক্ষেত্রে পাইছি একটা, এগুলো যেহেতু আমার ডুয়াল হুইলর, এগুলো আমার 4 দিয়ে ভাগ করিয়া ওটা ইন্টু 95.95 ইন্টু হইলো আমার 4 করলে ওটা আইব, ওটা বার করলাম, এটা বার করলাম, এটা খাতে এগুলো যেহেতু সিঙ্গেল হুইল 2 দিয়ে ভাগ করা লাগছে, পাইলাম অত। আর এগুলো 8টা ল্যান্ডিং গিয়ার থাকে, এগুলো এগুলো হচ্ছে সেম ওরকম ওরকম পাইলাম। পাওয়ার পরে আমার তখন যে জিনিসটা আমি আমার একটু ভুল করছি, ও জায়গা থেকে ভুল হয়েছে, ইকুয়েশনও পরে হইলাম আমি মূলত। এখন আমার হিসাবে আমার ওই যে কোনো কিছু আমি ম্যাক্সিমাম নাম্বারটা খেয়াল রাখবো, 7,800। 7,800 অ্যানুয়াল ডিপার্চারর আমার হুইল লোডর যেটা পাইমো ওই যে 40,373, ওগুদি মূলত আমি পরের অঙ্ক দিয়ে সবটা আমি ভাগ করবো, একটু কি আমি কই তোমরা রে। আমার এই দুইটা জিনিস আমি একলগে হোল্ড দিয়েছি আর কি, একটু একলগে করাতে বুঝতে সমস্যা হইব। ও ফর্মুলাটা থেকে আমি বাঙ্গিয়া হইলাম। প্রথমে হইলো লগ 10 ইন্টু আর কিউ সমান লগ 10 এর জায়গায় 10 আছে, ঠিক আছে, ব্রাকেট, ব্রাকেট আর আই, মনে করো প্রথম অগুর ক্ষেত্রে, ও ও এয়ারক্রাফটের ক্ষেত্রে A3200 ওগুর ক্ষেত্রে আমার আড়াই, আড়াই হতো, আড়াই হলো 5200, 5200 ইন্টু এফআই, ইন্টু এফআইটা হতো 1, 1 গেল। বাদ হইলো ডাব্লিউ আই ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ আই কোনটা, ডাব্লিউ আই হইলো আমার 40,138, 40,138 বাঘ, ও বাঘটা অর্থ হইবে আমার, ও যে ডাব্লিউ, ই ডাব্লিউটা কি, ই ডাব্লিউ হইলো কি আমার ম্যাক্সিমাম যে ইয়েটা ফাইম হুইল লোড ফাইম একটা ম্যাক্সিমাম হুইল লোড, মানে ওই যে ওটার ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম হুইল লোড তোমরা ইবাইতে চাইও না, ইগো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যানুয়াল যদি চাইও না, ম্যাক্সিমাম ডিপার্চার এনুয়াল ডিপার্চার যে হুইল লোড ওগু। তো ভিতরে ম্যাক্সিমাম এনুয়াল ডিজাইন ডিপার্চার লোড হুইল লোড আমার 40,373, মনে হইব 40,373 টু দি পাওয়ার হাফ। ওটা হলে যা পাইমু ওটা হইলো আমার কিতার আনসার, এটা হইলো আমার দেখো আমি কই লগ 10 আর কিউ, ও যা পাইমু একটু হইলো অন্য পাইলাম, ঠিক আছে না, ধরলাম যা পাইছি তা আছে। লাস্টে আর ইকুইভ্যালেন্ট বার করতে হইলে কিতা করতে হইব, এখন ও লগ 10টা আমার হুসাইডি দিব, হুসাইডি দিলে কিতা হইব, মনে করো ধরলাম ইনো আমি পাইছি একটা কথা কথা 100, লগ 10 ইন্টু আর ইকুয়াল টু পাইছি 100, তাহলে আর ইকুয়াল শুধু করতে হইলে কিতা হইব 10 টু দি পাওয়ার 100। ও একটা করার পরে ডাইরেক্ট যে মানটা আইছে ও মানটা আমি মনে বসাইছি, ইকু তবে হাতে কলমে করতে পারবে। তো ও ম্যাথ থাকতে পারে, ও ম্যাথ থাকতে পারে যে ওটা টাগুলো দেওয়া থাকতে পারে। 0.95 কি লাইছিল বলে গেলাম। কোনটা 0.95, পয়েন্ট নাইন ফাইভ 95%, 0.95% লোড সূত্রর এটা। ইমানৰ আগৰ চালাত চলে 5% আর পিছৰ চালাত চলে 95%। হুম, ও দেখো ও যে হয়েছে মেইন গিয়ারও 95% লোড যায়, বুঝছো নি। আর তোমার সামনে যেটা থাকে কিন্তু যায় 5%, সামনেটা চিন্তা করলাম না, মানে মেইন যে মানে ফিচার যে চাক্কা গুলো লোড হইলে তো 95% বিমানে যায়। উঠলে সামনে দিয়ে থাকা দরকার। গেল সামনে তুমি থাকতে পারতে না, তোমার জিতু না সামনে।
আচ্ছা, এখন আমি বারবার কইরা আমার আমার ক্যালকুলেশন ভুল হইছে এক জায়গা তো। আমি ও জায়গা মানে প্রত্যেকটারে আমি করে লইছি 45,000 সামথিং দিয়ে ইয়ে করছি, তো এটা ঠিক করিও আমারটা। আর বারবার কইলাম সবরে তো আমি এটা সারি দিছি আমার ল্যাব রিপোর্ট গুলা মিগদাদেও সবে। একটা করছিল, এটা ঠিক আছে নি রে? এটা ঠিক আছে তো সবে। আচ্ছা কই সবে যার যার মতো করি ল্যাব রিপোর্টটা চেঞ্জ করে করে লিখিও, হুবহু কেউ লিখিও না, কারণ ক্যালকুলেশন শুধু নাই, লেখার স্টাইলও চেঞ্জ হয়। তো লেখার স্টাইলটা চেঞ্জ করে করে লিখি লেগে স্যার এটা লইয়া রাগ না করেন গেল। তার বাদে আমরা কিতা করছি, এর বাদে আমরা ও যে আর ইকুইভ্যালেন্ট যেটা পাইলাম ওটারে যোগ করলাম, যোগ করিয়ে আমি পাইছি অত গেল। এখন আইয়ে বাদর হিসাব ও পর্যন্ত শেষ। এখন হইলে আমার ফ্লেক্সিবল পেভমেন্টের থিকনেস বার করতাম। আচ্ছা আরেকটা জিনিস কইয়া দিই, যেহেতু আমরা যে ডিজাইনটা করাম এয়ারক্রাফট এগুলো ডুয়াল হুইল টাইপ করা লাগবো। আর সাব সাবগ্রেডের সিবিআর পার্সেন্টেজ দেওয়া আছে 6%, প্রশ্ন দেওয়া আছে 6%। আর সাববে সিবিআর 20%। এটা কোন হামো লাগে দেখি। ওকে, আমার একটু সবাই বালাহর গ্রাফটা দেখি। আমি না দুইটা ডেটা আনছি, একটা হলো 6% আনছি, আর গ্রোস এয়ারক্রাফট 174,200 পাউন্ড হইতে কি পাইছি। গ্রোস এয়ারক্রাফট ওয়েট হইলো আমার, ও যে ম্যাক্সিমাম হইছিলাম যে অ্যানুয়াল ডিপার্চার ম্যাক্সিমাম যেটা, এটার যে ওয়েটটা ওটা হইলো আমার গ্রোস এয়ারক্রাফট ওয়েট যেটা হওয়া হয়েছে ওটা, এটা হইলো আমার 174,200 পাউন্ড। অ্যানুয়াল ডিপার্চার হইছে আমার, এটা হলো অ্যানুয়াল ডিপার্চার ছিল ইউ আর কি টোটালটা, ওই যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল ডিপার্চার লিখতাম আসলাম, শুধু অ্যানুয়াল ডিপার্চার থেকে লিখছি। ও না, ডিপার্চার্স লেস, যেহেতু চার্জ লেস তার মানে সব নিজের কথা বোঝানো হয়েছে। এটা যোগ করে আইছে 34,660। এখন দেখো ও পর্যন্ত আমি উপরে থেকে পাইছি ও পর্যন্ত। আর ও যে লাইনটা উই গেট থিকনেস অ্যাবভ 35 ইঞ্চি এগুলো পাইছি আমি গ্রাফ থেকে কিলা বালাহরি দেখি। প্রথমে 6%, এগুলো হলো পার্সেন্ট দেওয়া, ওই যে 3, 4, 5, 6, 7, 8 পার্সেন্টেজ দেওয়া, ঠিক আছে। এর বাদে ওই দেখো ও যে লাইনটা গেল প্রথমে, ও লাইনটা ই লাইন বাদে আরেকটা লাইন গেছে, এগুলো লাইন কিতা গ্রোস এয়ারক্রাফট ওয়েট। প্রথমটার লাগি দেওয়া হয়েছে 2 লাখ, বাদেরটা 1.5 লাখ, 1 লাখ, 75,000, 50,000। তা আমাদের আসলো 1,74,000। 1,74,000 দেখা গেছে যে 2 লাখের কাছাকাছি তো গেলেও, তবে 2 লাখের থেকে একটু দূরই আছে, 1,50,000 থেকে 50,000-এর কাছাকাছি। এর কারণে আমি 6% থেকে আইয়ে সুজা মারছি, ও প্রথমে ও ও ও গ্রাফ হইয়া পিক করছি, অন্য লাগাইলাম, লাগানোর পরে এর বাদরটা কি দিয়েছি অ্যানুয়াল ডিপার্চার। অ্যানুয়াল ডিপার্চার লাগে আবার 3টা লাইন আমরা দিছে, 4টা লাইন। তো 4টা লাইনের মধ্যে আমার অ্যানুয়াল ডিপার্চার ছিল 34,000 সামথিং, না নিয়ে 34,000 সামথিং। 25,000 পর্যন্ত নিয়ে দেওয়া আছে, তার মানে যাও ফ্রি দিয়ে যাইবো সব হইলো লাইনের ক্ষেত্রে। তাইলে অন্য ইয়ে ড্যাঙ্গাটা খাওয়াই ওদের সোজা নিয়া ও লাইনের ড্যাঙ্কা যেগুলো 25,000 লেখা আছিল ওগু, ওগুলো ফ্রি দিব সব। অন্য ড্যাঙ্ক খাওয়াই, ড্যাঙ্ক খাওয়ানোর পরে সোজা নিচে দিন আমি যা পাইমু তাই। 30, 40 এগু হইলে মাসান আমার 35 ধরিয়ে নিলাম, ও হইলো আমার 35 ইঞ্চি। বুঝা গেছে নি? হচ্ছে হচ্ছে। গেল। স্যারের প্রশ্ন কি দায়িত্ব আমার হইতে? বুদ্ধি ইচ্ছা তো ইত্যাদি আমার বানি। কইছি না, কম্পন দিলা না কইলা হতো না, তুমি কই মিলা। ওকে, এখন দেখো, এখন আমার ইনো একটা জিনিস দেখাই যে টোটাল যে লেয়ার গুলা, লেয়ার হইলো ফ্লেক্সিবল পেমেন্টর টোটাল থিকনেস পাইছি, মানে অন্তাকি ও পর্যন্ত হইলো আমার 35 ইঞ্চি। আইনোর লেয়ার থাকবো হয়তো টোটাল 3টা লেয়ার, একটা দুটো 3টা লেয়ার। এগুলো হলো সারফেস লেয়ার পয়লাটা, বাদে হইলো বেস, সাব বেস, সাব বেস, একটা নাম। এখন আমার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা মাপটান বার করতে হইব। কিরা বার করবো দেখো, প্রথমে ফাইল নিলাম আমরা, এটা কিতা শেষ টোটাল পেমেন্ট থিকনেস ফাইল দিয়েছি 35 ইঞ্চি, টোটালটা হয়েছে। তারপরে আবার যাই সাব বেজর পার্সেন্টেজ দেওয়া আছে। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে এয়ারক্রাফটের ওয়েট আমি জানি, অ্যানুয়াল ডিপার্চার জানি। ও আগের গ্রাফ ইউজ করি, এখন পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, আগে 6%, 20%। 20% থেকে ডাইরেক্ট প্রথমে আমি কিতাব আগে আমি ও লাইনো তোমার ইয়ত 150, 1.5 লাখ পাউন্ডের যে গ্রস এয়ারক্রাফট ওয়েট, ওগো থেকে প্রথম বাড়িটা দিব, বাদে ইন থেকে যাইমু আমি ও লাইন অ্যানুয়াল ডিপার্চার লাইন, এরপরে সুজা দেবা যাইব ভাই।
আমার হচ্ছে 15 আইছে। 15 আইলে আমার সাব থিকনেস এবং সাবগ্রিড পাইলাম 15 ইঞ্চি। ঠিক আছে, তার মানে সাবগ্রিড কইবে সাবগ্রিড, তার মানে ইনো একটু ভুল হলাম না কিতা, ও থিকনেস এবং সাবগ্রিড, ওবো মনে সারফেস হইব অন্য বেস সাব বেস সাবগ্রিড চা করছেন স্যারেও জানেন। যাই হোক, এগুলো সম্ভবত বোঝানি ওর কম থাকে কতটুকু, মানে সাবগ্রিড তো ওগুলা নেই, সাবগ্রিডের উপরে অতটুকু থিকনেস পাওয়া গেছে, সারফেস থেকে সাব বেজর উপর পর্যন্ত অতটুকু হওয়া হয়েছে যে দেওয়া আছে যে বেজ আর সারফেস। তো সারফেস তো হইলো একটা, বেজ হইলো একটা, ও দুইটার যে থিকনেসটা ওটারে বোঝানো হয়েছে ও তোমার সাবগ্রিডের উপরে উপরে হতা হইয়া, তো এটা হয়েছে 15 ইঞ্চি, 2 নাম্বারটা হইলাম। এখন বাদ বাকি আর কিছু না, বাদ বাকিটা ইজি আছে। এর বাদে হয়েছে যে থিকনেস অফ অ্যাসফল্ট সারফেস। এখন আমরা আরো বিটুমিনের যে লেয়ারটা সারফেসের উপরে তাকাই করে আমরা 4 ইঞ্চি ধরা হয়, তো 4 ইঞ্চি ধরলে কি হইব, 4 ইঞ্চি ধরলো, ধরার পরে আমরা আগে অন থেকে কতটুকু পাইছিলাম 15 ইঞ্চি, আমার 15 ইঞ্চি থেকে সাইড বাদ দিমু, বাদ দিলে আমার বেজ ইয়র পাইলাম, থিকনেস অফ বেজ পাইমু, বেজ পাইমু আমি 11 ইঞ্চি পাইমু, বেজ বেজ পাইলাম 11 ইঞ্চি। কিন্তু হইছে বাট উই নিড টু চেক দ্য বেজ থিকনেস ফর মিনিমাম বেজ থিকনেস রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা তো পাইছি 4 ইঞ্চি তো ধরছি, ধরা লাগে দিকে ধরছি, এটা 3 থেকে 4 ইঞ্চি ধরা লাগে, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ধরা লাগে, তো দরিয়া পাইলেছি আমরা 11 ইঞ্চি, কিন্তু এগুলো চেক দিতাম যে এগুলো ঠিক আছে কি ঠিক নাই, চেক দিতে গেলে আবার গুতাইতে হইব মিনিমাম বেস কোর্স থিকনেসের যে গ্রাফটা গুতাইতে হইব, তো কিলাই মুইগুত আমার পেভমেন্টের থিকনেস 15 ইঞ্চি, সাবগ্রেড সিবিআর দেওয়া আছে 6%, ঠিক আছে নানি? এখন আমি দেখি, ওই দেখো টোটাল পেভমেন্ট থিকনেস ও বরাবর, তার মানে 35 ইঞ্চি আমার ওখানে আছে, আর সাবগ্রেড 6%, 6%-এর লাইনটাই লোকটা, ও লাইনের 6%-এর লাইন অন্তে ঠাস হলে না বয় 6% অন্তে শুধু ঠাস হয়ে নিচে নামাই দিই, কিন্তু দেখা গেল 10 কি 15 দিলে 11, 12, 13, 14, 15 যাও, তো আমার এখানে কি 11 থেকে একটু বেশি হয়েছে, 10, 11 থেকে একটু বেশি, 11 পয়েন্ট কত হয়েছে এটা ধরছিলাম মনে হয় 5 ধরছি, এগুলো নিয়মটা হলো 14 ইঞ্চি থেকে কম হইতো, তো 11.5 তার মানে 14 থেকে কম আছে, দেন ওকে। ওখান করার পরে ওখান ফাইনাল যে পেমেন্ট লেয়ার গুলা দেখো, তো এইটা তো আর ইজিও, আমার তো টোটাল আছিল 35, ওগু পাইছিলাম 4 ইঞ্চি ধরছিলাম আমরা, 4 ইঞ্চি ধরাতে আমার আহ, তোমার বেজ বেজ কত পাইছিলাম, বেজ হইল 4, বেজ পাইছিলাম 11, বেজ 11 হয়েছি না, আমি 15 লিখলাম কি তার লাগে একটা মিনিট, তখন আবার কিতা ভুল করে নিলাম বা, ও কিতা ফেস খাইছি বিদাত কোথায় ভাই টুকুদা দেখছিলেন তুমি? রাহান ভাই, হুম, কোন তোমার থিকনেস অফ বেস কত আইছিল? আমার থিকনেস ভাই একটু আনইউজুয়াল আইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কইলাম কইলাম আমরা কইছিলাম কিতা যে থিকনেস অফ বেস 11 ইঞ্চি, বাদে বার কইছিলাম না যে উই নিড টু চেক, আবার আমরা চেক দেওয়া লাগবে যে মিনিমাম কত রাখা লাগবে, মিনিমাম তো আমার আইছে, আমার চেক দিয়ে দেখা গেছে আইছে 11.5 আইছে, 11.5 আইছে, 11.5 হওয়ার কারণে মিনিমাম তুমি ওই 15 ধরনের ইঞ্চি কিতা সারফেসও বেস কোর্সও মিনিমাম 15 ইঞ্চি। 15 ইঞ্চি,
আচ্ছা, তো থিকনেস অফ সাব বেজ হইলো 35 মাইনাস 15 মাইনাস 4, আর থিকনেস অফ বেজ হইলো 15 মাইনাস 4 11 দিছিলাম। সাব বেজের তো 15 ইঞ্চি, সাব বেজ তো 16 ইঞ্চিও আছে, সমস্যা নাই। আর ঠিক আছে, সারফেস 4 ইঞ্চি, বেস 15 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, আমি কত পর্যন্ত একটু নিজে দেখিলে, দেখলে নিজে বালা করার চেষ্টা হলে বুঝো, আমার নিচে মাথা দিয়ে ঢুকে আরো না। বাড়বো আর কি, যেগুলা জিও করবা ঠিক করে করবা, নিচে দিয়ে আরো হুম, বাড়বো। 35 জায়গা 40 40 প্লাস আইব টোটাল। নিচে দিন টোটাল নেই। আচ্ছা, যাই হোক, এটা স্যার ইয়ে দেখিলে ইয়ে তো মোটামুটি ও ইকানো ইয়া একটু বেড়া লাগছে, আর বাদ বাকি সব মানে প্রসিজার একটু যেটা দেখাইলাম হলো। আচ্ছা, এখন কথা একটা না হতে হইলো, ও পর্যন্ত আমরা শেষ করছি, আর বাদ বাকি আর কিছু করছি না। বাদ বাকি মানে আর একটা আছে পেভমেন্টর একটা, 9 যেটা নম্বর, দিচ্ছে একদম। ও ওটা হচ্ছে হ্যাঁ, ভেজালে। ও 9 সাইন নম্বরটা। নাম্বারটা মিস হয়েছে, সাইন নাম্বার। একটু সাইন নাম্বারটা দেখাই দেই। সাইন নাম্বারটা ঠিক আছে, ইজি আছে, তবে একটু মানে লম্বা আর কি, বহুত ডাটা বাটা দিয়া, তবে স্যারও কিছু কনফিউশন করিয়া থইছিলা, কিছু ডেটা দেওয়া আছে, কিছু ডেটা দেওয়া নাই, কইয়া দিছিলা এসিম করার লাগবে আর কি। ওইটাতে এসবি মরি আমিও দেখাইছিলাম স্যার, ওই যেটা তা না এসবি মরি ধরিল। আচ্ছা, এসিম আমার করতে আছে, এসিম করতে গেলেও তো মানুষ জানতে পারে না কত এসিম করতো, বলতে আমরা করতাম কিলা, তারা তো দিয়ে দিত। আমি যাই পিডিএফ হোক, করে দেখুন দেখুন পাইছি না, পিডিএফ এর ওটাই একজন করে করে মাছ। হয় আমিও ওলাও আছি। ওকে, আমরা বাবু দেখিলি সাইন নাম্বারটা। সাইন নাম্বারটা হয়েছে যে ডিজাইন অফ রেইনফোর্সমেন্ট এন্ড জয়েন্ট ডিটেলস ফর রিজিড পেভমেন্ট। রিজিড পেভমেন্টের ক্ষেত্রে আমরা ডিজাইনটা করতাম, রেইনফোর্সমেন্টের ডিজাইন করতাম, আর জয়েন্টেরও কিছু, জয়েন্ট ডিজাইন মানে জয়েন্ট স্পেসিং আর কি বোঝানি হয় মূলত। তো আমার জিনিসটা বুঝাইয়া দিই যে ফর টু লেন রিজিড পেভমেন্ট 9 মিটার হইলো উইথ, আর 12 ইঞ্চি হইলো থিকনেস। ওটার মধ্যে একটা ফেস আছে খালি, ওই যে ইঞ্চিতে মিটারে দিয়া বেড়াচারা লাগাই থইব, ওগুলো ধরে ঠিক করিয়া একটা জায়গায় তারপরে রাখতে হইব। ইঞ্চিতে করার লাগে। হুম, ইস, এখন দেখো, এখন দেখো যে জিনিসটা হইলো ওলা 2 লেনের তো। ও, আমার উইথ হইলো একটা 9 মিটার দেওয়া আছে, থিকনেস তো আর বুঝাও যার থিকনেস যা আছে তা। এখন অন্য একটা জিনিস, যদি রিজিড পেভমেন্ট হয়, স্ল্যাব স্ল্যাব বাই স্ল্যাব যায় না, স্ল্যাব হইলে আমরা তখন বলবো, ধরো অন্য একটা স্ল্যাব হইব, আবার ওই পাশে হইব একটা স্ল্যাব, তার মানে একটা স্ল্যাবর একটা স্ল্যাবর উইথ কত হয় তাহলে 9/2 নানি, 4.5 মিটার। আর ওগুলো হইলো জয়েন্ট, এক ধরনের জয়েন্ট, মনে করো ওই যে ট্রান্সফার জয়েন্ট ধরিয়ে নেবে, ওইগুলো ট্রান্সফার জয়েন্ট। হ্যাঁ, তখন দেখো এগুলো এক একটা স্ল্যাব, তো একটা ট্রান্সফার জয়েন্ট থেকে আরেকটা ট্রান্সফার জয়েন্টের যে লেন্থ, ওটা হইলো মূলত একটা স্ল্যাবর আমার লেন্থ পাইলাম, ঠিক আছে। আর 2A হওয়ার কারণে টোটাল যে আমার উইডথটা দেওয়া আছে 9 মিটার, এগুলো আমি 2A হওয়ার কারণে বোঝা গেল যে দুইটা আছে, এখানের মধ্যে একটা পাইতে হইলে আমার 2 দিয়ে ভাগ করতে হইব, হয়ে গেলাম, এটা খেয়াল রাখি। এখন এলো আমার প্রথমে হলো কন্ট্রাকশন জয়েন্ট বার করতাম। কন্ট্রাকশন জয়েন্টের ক্ষেত্রে গিভেন ডাটা দেওয়া আছে, এগুলো ডাটা দেওয়া আছে। এরপরেও গিভেন ডাটা দেওয়া বাদেও আমি আমার মতো করে গিভেন ডাটা গুলো আবার বার করিয়ে রাখছি। ওই যে কন্ট্রাকশন জয়েন্টের ক্ষেত্রে স্ল্যাব উইথ, স্ল্যাব উইথ আমার হইলো কত হয়েছে 4.5 মিটার, 9/2 করার কারণে আইসি। থিকনেস হইলো আমার 12 ইঞ্চি দেওয়া ছিল, 12 ইঞ্চি থেকে আমি সেন্টিমিটার এনেছি 30 সেন্টিমিটার। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা এটা এসিং করা লাগে 1.5 নেওয়া লাগে। এলাওয়েবল স্ট্রেস, এগুলো SC। এলাওয়েবল স্ট্রেসটা হইলো যদি ইয়ে ছাড়া আর কি, রেইনফোর্সমেন্ট ছাড়া, রেইনফোর্সমেন্ট ছাড়া হইলে আমার হইলো 0.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এগুলো মানে দেওয়া থাকতেও পারে বা এসিং করা লাগে, ওটা হলে ঝামেলা আর কি, এগুলো দেওয়া থাকবো। আর বার ডায়া, বার ডায়া আমরা 1 সেন্টিমিটারের একটা বার নিছি আর কি, বুঝছেন, 1 সেন্টিমিটার তো না, তো নাই ধরা লাগবে সম্ভবত। ধরা লাগবে। আর বার স্পেসিং, ইগু 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 হইয়া দেওয়া থাকে।
0.22 বার আসতে বা বার স্পেসিংটা ওগু প্রশ্ন দেওয়া থাকবো। আর ইউনিট ওয়েট অফ সিমেন্ট কংক্রিট ওগুও দেওয়া থাকবো। ডাব্লিউ 2400 কেজি পার মিটার কিউব। আর এলাওয়েবল টেনসাইল স্ট্রেস এসএস 1400 কেজি পার মিটার স্কয়ার এটা দেওয়া থাকবো। ইনো আমি কই ইনো না দেওয়ার মধ্যে খালি দেওয়া থাকতো না পারে ওটা, আর বাদ বাকি সবই দেওয়া থাকবো, না দেওয়ার কিচ্ছু না, দেওয়া থাকবো, টেনশন হওয়ার কিচ্ছু না। কোএফিসিয়েন্ট গেল তো থাকবো, ডায়া স্পেসিং কোএফিসিয়েন্ট। ওটা নিজে এজিম করতে হবে। ও এটা বিভিন্ন লাইন স্যারে কিছু দিতে পারে না দিতে পারে, ওই জন্য কোএফিসিয়েন্ট প্রশ্নের মধ্যে দেওয়া আছে না, ইনো দেওয়া নাই, এগুলো আবার এক্সাম্পল কোয়েশ্চেনও দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কথাই কেন নাই, আমরা দুইটা কেস থাকে কন্ট্রাকশন জয়েন্ট দুইটা কেসের কারণে আরে হ্যাঁ কেস ভাই, হলো আমারও জিজ্ঞাসলাম স্যার, স্যার শুধু এনফোর্সমেন্ট করলে হইব, নন এনফোর্সমেন্ট লাগতো না। স্যার শুধু এনফোর্সমেন্ট হয়েছে নি, হ্যাঁ, যে শুধু এনফোর্সমেন্ট করলে হইলেও সমস্যা নাই, আমরা এই বিষয় না করলাম কিচ্ছু নাই, এটা তো খালি আমরা ইয়ে বইতাম, খালি সূত্রটা মনে রাখতাম। আচ্ছা সূত্রটা আমি একটু কইয়া দেই। রেইনফোর্সমেন্ট বার করার সূত্র ক্ষেত্রে আমার এস ইকুয়াল টু হইলো বি ইন্টু পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই এস ইন্টু 4। এস হইলো যে স্পেসিং এটা দেওয়া ছিল, ও যে বার স্পেসিং এস। তো আমার জাস্ট বয়সি যেটার যে মান ওটা ওয়ানের পরে আমার হইলো 11.78 সেন্টিমিটার স্কোয়ার, এগুলো স্টিলের এরিয়া। এখন স্টিলের এরিয়া পাইলাম, মানে টোটাল অতটুকু স্টিল দরকার, আমার অতটুকু এরিয়ার স্টিল আমার টোটাল দরকার। এখন এই স্টিল এরিয়াটা আমার এখন স্পেসিংটা বার করতে হইব না নি, যে স্পেসিং বিটুইন কন্ট্রাকশন জয়েন্ট স্পেসিংটা দিতে হইব। কন্ট্রাকশন জয়েন্টের স্পেসিং হইলো আমার 200, এগুলো সূত্র আর কি, 200 ইন্টু এস এস ইন্টু এস ডিভাইডেড বাই বি এইচ ডাব্লিউ এফ। তো 200 তো 200 জায়গা এস এস কত আসছিল, এস এস আসছিল 1400, ও বললাম 1400, এসটা তো আমি মনে পাইছি, এসটা পাইছি 11.78 গেল। এর বাদে হইলো বি, বি হইলো উইডথ পাইছিলাম 4.5 মিটার, 4.5 মিটার, ও বললাম 4.5 মিটার। এবারে এইচ, এইচ হলো হাইট, থিকনেস আর কি, থিকনেস 30 সেন্টিমিটার, আমি কনভার্ট করে নিছিলাম 12 ইঞ্চি থেকে 30 সেন্টিমিটার। ডাব্লিউটা কি, ডাব্লিউটা হইলো গিয়ে ওই যে কংক্রিটের যে সিমেন্ট কংক্রিটের যে ওয়েট ডাব্লিউ 2400, ও হইলো 2400, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হইলো আমার এফ, ও হরিয়া আমার হইলো 6.78 মিটার। ওটা হইলো আমার কন্ট্রাকশন জয়েন্টের স্পেসিং। ঠিক আছে, ও শেষ। একটা ও ম্যাথ থাকবো, এটা ম্যাথ থাকবো বুঝল লাগে গেল। বাদে এই এক্সপেনশন জয়েন্টের ক্ষেত্রে, এক্সপেনশন জয়েন্ট কিতে, এক্সপেনশন জয়েন্ট আসলে ডিপেন্ডেন্ট করে ইয়ের উপরে, টেম্পারেচারের উপরে। দেখা গেছে তোমার গরমের দিনও রাস্তা এক্সপেন্স হয়, এটা হয় বা প্রসারিত হয়, প্রসারিত হওয়ার কারণে ইনো মানে বোঝা গেল তার মানে টেম্পারেচার রিলেটেড। আর ইনো ও ডেল্টা প্রাইম যেটা, এটা কিতা, একটা হইলো একটা উইথ দেওয়া থাকে, উইথ অফ এক্সপানশন জয়েন্ট গ্যাপ, এক্সপানশন জয়েন্টের যে গ্যাপটা এটার 2.5 মিটার সেন্টিমিটার এসি ভরিয়ে নিছি আর কি আমরা। ওগুলোর দুই দিয়ে ভাগ করলে যেটা পাই ওগুলো আমার ডেল ডেল প্রাইম, বুঝছেন? জয়েন্ট ওখানে এটা 2 সেন্টিমিটার দিবেন দেওয়া আছে। এটা 2.5 সেন্টিমিটার গ্যাপ দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেওয়া থাকতে পারে বা না দেওয়া থাকলে এসি ভরি নিমু যাই যেটা বলি, মানে আমি না এসি খানে লাগছে, কারণ ই মেথড হতে স্যার তো দিয়ে দিচ্ছেন না, আমরা এক্সাম্পল থেকে নিচ্ছি তো পিটিএফ ফর্ম থেকে, এখানে অন এসি লিখাতে এখানে দেওয়া আছে, ম্যাথও দেখতেছি তাহলে দিছেন নিশ্চয়ই ভাই, আমি পাইছি ম্যাথও, কারণ গিভেন ডাটা আছে। অন আছে নিবা, ইনো নাই। জব, জব তো আসলে একটা মেইন জব তো আমার একটা আছে, ইনো তো দেওয়া আছে না একটা, বুঝছো, ইনো কিচ্ছু দেওয়া নাই, পাইছিলাম। বহুত জিনিস দেওয়া। আর এগুলো এক্সাম্পলও দেওয়া আছে, মানে বিচ্ছে যে এক্সাম্পল, ওই এক্সাম্পল একটা দেওয়া আছে। তো দেখি আমরা, তো যে যেটা এক্সপানশন গ্যাপ যেটা দেওয়া থাকবো, জয়েন্ট এক্সপানশন জয়েন্ট গ্যাপ যেটা দেওয়া থাকবো, ওটা দুই দিয়ে ভাগ করলে আমি পাইমু ডেল্টা প্রাইম। আর ডেল টি, ডেল টি হলো মানে টেম্পারেচার যদি দুই ধরনের দেওয়া থাকে তাহলে তো দুইটারে আমি ডিফারেন্ট মানে মাইনাস হলে যেটা হয় মোট জায়গা, এখানে ডাইরেক্ট টেম্পারেচার দেওয়াও আছে ডেল টি, ডেল টি যে ম্যাক্স ডিজাইন টেম্পারেচার ভেরিয়েশন ডেল টি দেওয়াও আছে 18 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার এগুলো টেনশনের কিছু না, ডেল টি ইকুয়াল টু লেখমু। আর না নাইলে কিন্তু লেখা লাগলো না T2 মাইনাস T1, দুইটা তাহলে। তো এর বাদে হলো সি, সিটা আসলে গিয়ে থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, এগুলোর মান হইলো দেওয়া থাকবো
10 into 10 to the power minus 6 এখন আমার শুধু বার করতাম স্পেসিং অফ এক্সপানশন জয়েন্ট স্পেসিং অফ এক্সপানশন জয়েন্টের সূত্র হইলো আমার একটা L equal to del prime divided by 100 into C into del T সিটা তো আমি মান দেবো সব মান বই দিলাম আমি ফাইভ যেটা ওটা হইলো আমার আনসার এগুলো এক্সপানশন জয়েন্টের আনসার আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করছি কন্ডাকশন জয়েন্ট এক্সপানশন জয়েন্ট ইনো প্রশ্ন আছে নি কোনো ও তুমি দেখো দিস জয়েন্ট ওপেনিং জানি 2 সেন্টিমিটার ওই জয়েন্ট ডক্টরে সূত্র দিয়া 2 দিয়ে ভাগ দিলে জি ওর হয়ে যায় ও হয় ফাইন জয়েন্ট অবা জয়েন্ট ওপেনিং আর একটা জিনিস নাকি তা দেখিছেন ওইগুলো পরে মাত্র ইয়া লাগছে ও দেখারাম ওই দেখো জয়েন্ট ওপেনিং ইয়া লাগছে ও জায়গাতে ইয়া এগুলো আলাদা জিনিস বুঝছো নি এগুলো ডাবল বার করার ক্ষেত্রে ও যে ডেল ওগুলো জয়েন্ট ওপেনিং বুঝছো নি জয়েন্ট ওপেনিং আর তোমার এই যে যেটা লাগে আমরা এটা হইলো এক্সপানশন জয়েন্ট গ্যাপ উইডথ অফ এক্সপানশন জয়েন্ট গ্যাপ দুইটা এক না এত বুঝছো নি মেঘদাদ দেখাই নি আর মেঘদাদ আছো নি মেঘদাদ সাহেব মনে হয় নাই। ও হেতে দেখি বাড়াই গেছে। হয়তো এগুলো আসলো জয়েন্ট ওপেনিং ওপেনিং আসলো ডেল জয়েন্ট ওপেনিং আর কি কি এক না দেখি আমি ওই দেখো জয়েন্ট গ্যাপ বা এক্সপানশন একটু দরিয়া নেওয়া লাগবে। ওই এগুলো দরিয়ে না লাগে জয়েন্ট ওপেনিং তো হইলো গিয়ে ইয়োর ক্ষেত্রে ডাবলের ক্ষেত্রে লাগে এগুলো দেওয়া আছে দুই। হয় এগুলো দেওয়া আছে আর এগুলো দেওয়া নাই আমি বলছিলাম এগুলো দরিয়ে নিছিলাম বলতে স্যারের ম্যাথ হয়ে গেল দেখি ওই দেখো ও দেখো কইছে it is recommended not have gap of more than 2.5 centimeter in any case কার ক্ষেত্রে এক্সপানশন জয়েন্টের ক্ষেত্রে এগুলো এক্সপানশন জয়েন্টের ক্ষেত্রে হইলো হিসাব ওদের দেওয়া ছিল না জয়েন্ট গ্যাপ দেওয়া ছিল